হজের ভিসা জটিলতা এখনো কাটেনি। ভিসা না হওয়ায় প্রায় প্রতিটি ফ্লাইটেই বাদ পড়ছেন কয়েকজন যাত্রী। হজ অফিস বলছে সৌদি আরবের ওয়েবসাইটে পরিবর্তনের কারণে কারিগরি ত্রুটিতেই সংকট। আর হাব মহাসচিব জানিয়েছেন বাদ পড়া যাত্রীরা অতিরিক্ত কোনো ফি ছাড়াই যেতে পারবেন সৌদি আরব। হজ সামর্থ্যবান মুসলমানের জন্য ফরজ, তবে সব মুসলমানেরই হজে যাওয়ার সুপ্ত ইচ্ছা থাকে। প্রতি বছরই তাই ধর্মপ্রাণ মানুষের মিলন মেলা ঘটে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে। অনেকেই চাকরি জীবনের শেষ পুঁজি, জমি বিক্রি কিংবা সন্তানের দেয়া অর্থে পবিত্র নগরী মক্কা মদিনামুখী হন। তাই তাদের হজযাত্রা নিয়ে উচ্ছ্বাসের কমতি থাকে না। তো এবার আল্লাহ তৌফিক দিছে এবং একটু সরকারও কমাইছে, এই জন্য আমার খুব ভালো উপকার হয়েছে, আমি যাইতে পারছি। আমি সবার জন্য দোয়া করি। এটাতে আমি সব কিছু পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনার টিপ দিলে কোথায় আমার হোটেল, কোথায় আমার কি বলে আপনার টিকিট, কবে আমি ফিরবো, এভরিথিং ওই অ্যাপসের মাধ্যমে আছে। লাভবাইক ক্যাম্পে তো আগের সাথে আমূল পরিবর্তন আর সাজগোজ সব কিছু ভালো হয়েছে। তবে এমন উচ্ছ্বাসে এবার বাধা ভিসা জটিলতা। যদিও হজ অফিস এ বিড়ম্বনার দায় চাপাচ্ছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের ওপর। সৌদি হজ ও ওমরা মিনিস্ট্রি ইতিপূর্বে যে অনলাইন যে সফটওয়্যার ব্যবহার করছিল, এবছরে তারা এই সফটওয়্যারটা আপডেট করেছে। আপডেট করার ফলে যে পুরাতন সফটওয়্যারে যে ভিসাগুলো এন্ট্রি হয়েছিল, এর মধ্যে দু একটি এন্ট্রিকে তারা আসলে তাদের ক্ষেত্রে ডিসলোকেট হয়ে গেছে, যেগুলো তারা খুঁজে বের করার চেষ্টা করছে। আর এই কারণে ওই কয়েকটি ভিসা আমরা পাইনি। আমরা আশা করছি যে এবং পরবর্তী ভিসাগুলো কিন্তু আমরা খুব স্মুথলি পাচ্ছি। দ্রুত এ সমস্যার সমাধান চাইছেন হাব মহাসচিব। একই সঙ্গে জানিয়েছেন যাত্রা বাতিল হওয়া যাত্রীদের কোনো বাড়তি ফি দিতে হবে না এয়ারলাইন্সকে। প্রত্যেকটা ফ্লাইটে হয়তো 2-3 প্যাসেঞ্জারের যাত্রা বাতিল হচ্ছে, তাদের এই বিষয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আমরা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, তাদের ভিসা হওয়ার পরেই এয়ারলাইন্সগুলো কোনো রকম চার্জ না নিয়েই তাদের টিকিটটি আবার ইস্যু করে দিবেন এবং তারা যথারীতি হজে যাবেন। মঙ্গলবার 10টি ফ্লাইটে সৌদি আরবে যান প্রায় 4000 যাত্রী। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট তারা। এবারও ঢাকার যাত্রীদের জন্য দুই দেশের ইমিগ্রেশনই সম্পন্ন হচ্ছে বাংলাদেশে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।